আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই বদরের ময়দানে কাদা সিধা করতে লেগেছে। নবী আমার প্রশিক্ষণের সিস্টেমটা যুদ্ধের আগে যে সব কাজগুলো তাকে করে নিতে লেগেছে। এইভাবে কাতারে যখন দেখতে দেখতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের বয়সটা এখনো লড়াইয়ের ময়দানে যাবার হয় না, মাথা দিয়ে তারা বড় ছোট হয়ে গেছে। তাই আগুনের উপরে ভর দিয়ে অন্যান্য সাহাবাদের সঙ্গে মাথাটাকে মিলাবার জন্য ওই দুটো বাচ্চা চেষ্টা করতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা, একজন বাচ্চার নাম মাদ আর একজন বাচ্চার নাম মুআদ। হুজুর দুই ভাই মিলে এইভাবে সাহাবাদের মাথার সঙ্গে মাথাকে মিলাবার চেষ্টা করছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই বাচ্চা দুটোর সামনে যখন আসলো, কতক্ষণ পায়ের উপরে ভর দিয়ে পুরাগুলের ভর দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বারবার পড়ে যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী কুদরত মুচকি হাসি আসলো, হেসে বললেন, বাবারা এই ময়দান তোমাদের নয় বাবা, তোমাদের এখন খেলা করার বয়স বাবা, তোমাদের এখন পড়াশোনা করার বয়স বাবা, তোমাদের এখন মায়ের কোলে খেলা করা, মায়ের কাছে থাকার বয়স বাবা। এ বাবা ছেলেরা তোমরা ঘরে চলে যাও বাবা, এখানে থেকো না বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না, হুজুর আপনি আমাদেরকে চলে যেতে বলবেন না, আমরা বড় তামান্না নিয়ে এসেছি, আমরা বড় আশা নিয়ে এসেছি। না, এই সত্য ইনসাফ ইনসানিয়াতের জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, গরীব অসহায়দের পক্ষে দাঁড়াবার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি, আপনি আমাদেরকে দাঁড়িয়ে দেবেন না। আল্লাহ নবী ছেলে দুটোর কাকুতি বিকুতি দেখে বলে, বাবারা তোমার মা বড় কাঁদবে, কি জবাব দেবো তোমার মায়ের কাছে বাবা? ওই ছেলে দুটো বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমার মাকে বলে এসেছি, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি। মা বলেছে বাবা ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন আবু জেহেলকে মারবি নাই মরবি। বাবারা এই পাক আমাদেরকে ইজাজত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, হে বাবা সাহাবারা দেখো গো বাবা, দেখো কি বলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ বলে দিলে, ঠিক আছে তোমাদের মধ্যে থেকে বড় ভাই যে মাথায় বড় সে যা, তুমি আর একটু ছোট তুমি ঘরে যাও। ছোটটা আরো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে পড়ে এসেছি বলে কি আমার নসিবে হবে না? কিয়ামতের দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কি করেছি রে মা বল, কি করেছি রে বান্দা বল, আমি এই সময় বলবো, আল্লাহ আপনার হাবিবের সাথে বদরের জমিনে দাঁড়িয়ে গরিব দুঃখী অসহায়দের বাঁচাবার জন্য জালিম আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে লড়াই ছিল। আরো জোরে বলুন সুবহান। গরিবদের ঘরে হক দিবার জন্য আল্লাহ নবী জিন্দেগিতে অনেক কষ্ট করেছে। এতিমের অধিকার দিবার জন্য আল্লাহ নবী অনেক মারও খেয়েছে। এ মায়ের জাতেরা নারীরা, তোমাদের ঘরে সমাজ ভোগে জিনিস বানিয়ে দিয়েছিল, তোমাদেরকে সমাজ জ্যান্ত পুঁতে দিতে লেগেছিল, তোমাদেরকে মায়ের মর্যাদা, স্ত্রীর অধিকার, কন্যার ভালোবাসা আমার রাসূলুল্লাহ দিতে গিয়ে অনেক মার খেয়েছে। তাই মায়ের জাতেরা নারীরা, তোমাদের তো বেশি বেশি করে আমার রাসূলুল্লাহ দিনে ঝান্ডা তুলে নিজেদের বাচ্চাদের অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে আমার নবীর প্রেমকে তো ছোটবেলায় কোলে দুলনায় দুলিয়ে দুলিয়ে বুঝানো দরকার রয়েছে। মায়েদের তো আরো বেশি করে দরকার, কেন আমরা আজ মা হতে পেরেছি, সম্মান পেয়েছি, নারীর মর্যাদা পেয়েছি রাসূলুল্লাহর অবদানে। আরে সব অনেক পরে সব বেরিয়ে, সব রাখো না, সব অনেক পরে অনেকে বেরিয়েছে, অনেক কিছু ফটো তুলেছে, পেপারে নাম উঠেছে, বইয়ে নাম উঠে গেছে, সব অনেক পরের কথা। পৃথিবী যখন ধ্বংস, নারীরা ধ্বংস, কোন অস্তিত্ব ছিল না, জেন্ত জেন্ত কন্যাগুলোকে হত্যা করে দেওয়া হতো।
পৃথিবীর জমিনের নিচে কত লক্ষ জ্যান্ত মেয়ে দাফন হয়ে গেছে, আওয়াজ এগুলোকে বন্ধ আমার রাসূল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী এই নাই সত্যের কাজ যখন করতে লেগেছে, এক কথায় নবুয়তের কাজ যখন শুরু করে দিয়েছে, আমার নবী পাকের পৃথিবীর জমিন থেকে যারা অত্যাচারী ছিল, যারা ক্ষমতাশালী ছিল, যারা জুলুমকারী ছিল, যারা মানুষের প্রভু আবার শখ করেছিল, সে হতে পারে আবু জেহেল, হতে পারে সাইবা, হতে পারে আবু লাহাব বা কায়সার, রোমের সম্রাটেরা, সবাই আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। আল্লাহ নবী একা পৃথিবীর জমিনে বড় বড় ক্ষমতাশালীরা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিয়েছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী এত বড় বড় শক্তির বিরোধী দেখে এক চুল পরিমাণও খাবরে যায় না। কেন? আমার নবী পাক নাই সত্যের পক্ষে রয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত যারা নাই সত্যের পক্ষে থাকবে তারা কোনোদিন ঘাবড়াবার ব্যাপার না। এ নূরপুরের মানুষেরা, বাবেরা, নওজোয়ানেরা, কাল ঘর ছিল না আজকে ঘর হয়েছে, কাল বাড়ি ছিল না আজকে বাড়ি হয়েছে। কিন্তু মনে রাখবেন এই জিন্দেগিটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, কাল চলে যেতে হবে। এই জমিনের ওপরে যতদিন থাকবেন রাসূলুল্লাহকে মডেল বানিয়ে থাকতে হবে, রাসূলুল্লাহ নকশা কদমে চলতে হবে। নবী পাক যে কাজ করতে বলেছে করতে হবে, নবী পাক যেটা নিষেধ করেছে ছাড়তে হবে। যদি এর বাইরে কোনো রকম ভাবে চলে তাহলে দুনিয়া জমিনে আপনি গায়ে হয়তো হাওয়া লাগিয়ে দেবে, হয়তো গরমে ছুটে শীতে ঢুকে যাবে, কিন্তু ময়দানে মাশরে সেদিন আপনি আমি ধরা পড়ে যাব। এই জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস আল্লাহ নবীর কদমকে অনুসরণ করে করে চলার চেষ্টা করে। কারণ এই জমিনের উপরে না ইনসাফ, ইনসানিয়াত, মানবতাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীর জীবনে অনেক কষ্টের দিন গেছে। এমনও দিন গেছে নবী আমার পাহাড়ে বন্দী হয়ে রয়ে গেছে, মাসকে মাস পাহাড়ে আটকে গিয়ে ওখানে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন যাপন করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী মক্কা মানুষ যখন শুনছে না, পাশে তাইফের জমিন রয়েছে, ওই জায়গাতে নবী আমার দাওয়াত দিতে চলে গেছে। ওই জায়গায় না ইনসাফ, ইনসানিয়াতের কথা শোনাতে গেছে। ওই জায়গা দুষ্টু মাইন্ডের লোকেরা তারা নিজেদের বাচ্চাগুলোকে খুলিয়ে দিয়ে আমার নবী পাককে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারা মেরেছে। আল্লাহ নবী নূরের শরীর থেকে ওই তাইফের জমিনে পাথর লেগে রক্ত ঝরতে লেগেছে। এত রক্ত ঝরেছিল আল্লাহ নবী তাইফের জমিন অজ্ঞান হয়ে পড়ে গেছে। নবী পাকের জুতা মোবারকখানা রক্তেতে ভিজে ডুবে গেছে। এত কষ্ট করেছে এই দিনের জন্য, এত কষ্ট করেছে গরিবের রাজাদের জন্য, এত কষ্ট করেছে মানুষগুলোকে মনুষ্যত্বের শিক্ষা দেওয়ার জন্য, এত কষ্ট করেছে মানুষগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য, জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য। এ যুবক, তুমি আমি যদি এসা ভুলে যাই, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। কেন? নবী আমার চলে যাবার সময় জানিয়ে দিয়ে গেছে, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলে, আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতে, আমি নবী আমার আল আমার পরিবার। এই তিনটেকে ভালোবেসে মজবুত করে তোমরা ধরে রাখো, এই তিনটেকে হিফাজত করো, এই তিনটেকে তোমরা মজবুত করে ধরে রাখো। যদি সেই নবীর উম্মত হয়ে এই তিনটেকে ধরতে না পারি, মজবুত করে ভালো না বাঁচতে পারে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব দিতে হবে।
হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মাথার এক বেগ দেখছিলা খাতু পুনি আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথা ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই সূর্যে 12 গুণ তাপ বেড়ে যাবে, মানুষ এই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে যা ক্ষমতা চলবে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। হে আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সেই দিনটা তোমার আমার কি হবে উপায় চিন্তা করে দেখো। তবে তাদের চিন্তা না যারা সত্যিকারের জমিনে নিজেকে রাসূলুল্লাহর গোলাম বানিয়েছে, নবীর দ্বীনের খাদেম বানিয়েছে, নবীর দ্বীনের কর্মচারী বানিয়েছে। গ্রামে গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় নিজের অধীনস্থ নারীদের কাছে, নিজের অধীনস্থ সন্তানদের কাছে রাসূলুল্লাহর মেসেজকে পৌঁছে দিয়েছে, নবীর দ্বীনের জন্য কথা বলেছে। এদের কোনো চিন্তার কারণ না, কেননা 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ আজিমের ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো যারা আমার রাসূলুল্লাহর উপরে মহব্বতের সাথে দরুদ বেশি বেশি পড়তো। আরো জোরে বলুন সুবহান। মরতে তো হবে, আমাকেও হবে। এই গরমে যদি আজ আমাদের এই দশা হয় তাহলে সেদিন কি হবে? আজ নাই ছুটে চলে গেলাম এসিটা চালারে, একটার জায়গায় 2টো লাগা, 1.5 টনের জায়গায় 2 টন লাগাও। আল্লাহ দিয়েছে, লাগাতে আমি নিষেধ করছি না, লাগানোটা হারামও নয়। কিন্তু আমি যদি যে কারণে দুনিয়ায় এসেছি সে কারণটা ভুলে যাই। আল্লাহ তো আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে। একটু একটু ছেলের হাতে সব ফোন, একটু একটু ছেলের হাতে। কি অবস্থা, সমাজ কত নোংরা হয়ে গেছে। কখনো কখনো কষ্ট হয় বুক থেকে, কখনো কখনো বুকের ভেতরে কষ্ট হয়, মনে হয় থাক এদের পাওনাটা একবার পাওয়া দরকার আছে। আবার মনে হয় আহা বাপগুলো ভুল করেছে বলে ছেলেগুলো শাস্তি পাবে। আবার বোঝাবার চেষ্টা করি, আবার কখনো কখনো মনে হয় একবার হওয়া দরকার আছে যদি শুধরায়। যেমন আজকে প্যালেস্টাইনে হচ্ছে, এখন সব আল্লাহ আল্লাহ করছে, সব শুধরে যাচ্ছে, কথা বুঝে আসছে না। কিন্তু একটা সময় ভুল করেছে, কথা মাথায় ঢুকছে, আজ আমরা সেই দিকে যাচ্ছি। যদি শুধরে না যায় আমাদেরও সত্যি হবে, চিন্তার কোনো কারণ নেই। কেন আমার আল্লাহর ওয়াদা কখনো মিস যায় না। আমার আল্লাহ বলেছেন তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে প্রাধান্য দিবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে জিল্লাত দেব। দুপুর 2টোর সময়, 3টের সময়, 4টের সময় সামান্য 100-200 টাকার জন্য, একটু হারামের খাবারের জন্য মানুষ রোদে মিছিলে ঘুরছে দেখছি, মিটিংয়ে যাচ্ছে দেখছি। আর আমার নবীর কোরআনের মাহফিলে, দ্বীনের আলোচনার মাহফিলে, আমি জানি আপনারা তো এসেছেন আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এসেছেন তো, কিন্তু তারপরেও দেখুন অনেক বুঝিয়ে বাজিয়ে বাবারে আয় সরে আয়, বিশ করিনি বাবা, এদিকে বসি ওদিকে বসি, যদিও বা বসে কে গল্প করছে, কে মোবাইলে ব্যস্ত, কথা বুঝছেন না। এটা কি আমার কোনো অসুবিধে না, এটা আমাদের ধ্বংসের কারণ। আর 2 শ্রেণীর লোক মার খাবে, 2 শ্রেণীর লোক মার খাবে। এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য মার খাবে, আর এক শ্রেণীর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য মার খাবে। অন্যায় করলেই যে শুধু শাস্তি হবে তেমনটা নয়, অন্যায়কে বিরোধী না করে রুকার না চেষ্টা করলেও মার খেতে হবে। শুনছেন না? শুনছেন? এজন্যে আমি আবার বলি, কেন আমাকেও তো পিঠ বাঁচাতে হবে, কিয়ামতের দিন ধরা পড়তে হবে না। চেষ্টা করি, অন্যায় দেখলেই প্রতিবাদ করি, অন্যায় দেখলেই বলি। কেন বলি? না বললে আল্লাহ আমায় ধরবে। আমার রাসূলুল্লাহ আমাদের জন্য সুবিধা করে দিয়েছে, ক্ষমতা থাকলে অন্যায়কে হাত দিয়ে রোকো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোকো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও।
এখনো পর্যন্ত মুখে ক্ষমতা আছে, তাই বুঝাই। যেদিন মুখে ক্ষমতা থাকবে না সেদিন ঘৃণা করে দূরে থাকবো, যাবো না। কেন? মুখে ক্ষমতা শেষ। এখনো তো বলা যাচ্ছে সমাজে, কি বলা যাচ্ছে না জানি না, কিন্তু অনেক জায়গায় বলা যায় না। এই আমাদের আশপাশের দেশ না, পাশের দেশেতেই দেখো না, লোক বলতে পারে না, হক কথা বলতে পারে না। হক কথা বললেই সমস্যা। মসজিদের ইমাম গুলো সবাই হক কথা বলতে পারে, কথা বলে না তো, বলতে পারছে না। কি করবে? সব ইমাম না, কিছু কিছু ইমাম বলতে পারে এখন, তবে বেশিরভাগটা বলতে পারছে না। পরিস্থিতি আর নাই, বললেই গ্রাম থেকে তাড়িয়ে দেবে। কারা? যারা বেনামাজি, তারাই। কি সময় এসে যাচ্ছে! আহা, ইসলামের দুশ্মন তো ইসলামের ঘরের ছেলেরা বেশি হয়ে গেছে। আজকে যে মোবাইল, এই মোবাইল আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি একদিন মোবাইল দেখছি, দেখতে দেখতে দেখছি এক জায়গায় জলসা হচ্ছে আমাদেরই বাংলায়। দুটো মৌলানা, একটা মৌলানা আর একটা মৌলানায় মাইক কাড়াকাড়ি হচ্ছে স্টেজে, মেম্বারে। দেখেছেন আপনারা? কেউ দেখে থাকলে একটু বলুন না যে আমি দেখেছি। কেউ মনে হয় দেখেনি। দেখ, আমি দেখেছি দুজনে মাইক কাড়াকাড়ি হচ্ছে, কথা বুঝে আসছে। এটা তো উচিত নয়। তারপরে যাই হোক, রাত জাগা মানুষ হয়তো না একটু ভুল করে ফেলেছে, কিন্তু এই আলেমদের এই যে মাইক কাড়াকাড়ি, এটা কি ভালো মেসেজ না খারাপ মেসেজ? এটাকে সমাজে ছড়াচ্ছে কারা? বলুন। অমুসলিম ভাইরা, আমরাই তো। আবার তলায় লিখছে, এমন অ্যাট্রাকশন লিখছে যাতে করে দেখে সব, কথা বুঝে আসছে। কিন্তু এটা কারা ক্ষতি করছে? আমরাই। কার ক্ষতি করছে? মৌলী সাহেবের নয়। ওর কি দাম আছে? দেখা যাবে ওর আব্বা বা ওর দাদু, ওর নানা বা ওর নানি, ওর গোষ্ঠীর কেউ মৌলী সাহেবই ছিল না, তাদের চলেছে না চলে না? কালকে দেখা যাবে ওর ছেলেই হয়তো মৌলী সাহেব আর নয়, কথা বুঝে আসছে। হয়তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, উকিল হয়ে গেছে, বা অন্য লাইনে চলে গেছে। কি যায় আসে তাদের? কিন্তু ক্ষতিটা কার করলাম? ইসলামের। ইসলামটা কি মৌলী সাহেবের বাপের না আব্বাস সিদ্দিকীর বাপের না রাসূলুল্লাহ? জোরে বলেন। কিন্তু আমাদের সামান্য একটু ভুলের জন্য রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করছি আমরা। আমাদের খেয়ালই নাই কোন কথা ছাড়তে হয়, কোন কথা ছাড়তে নাই, কোনটা মিস্টেক হতে পারে। আলেমরা একসাথে থাকতে গিয়ে দীর্ঘ রাত জাগা কষ্ট উচিত নয়। মাইক কাড়াকাড়ি হয়তো করে ফেলেছে, আমি মানলাম তাদের ভুল আছে, তারপরও সেটাকে ছেড়ে দিতে হবে? এই মোবাইল এত পেরেশানে পড়ে গেছে। তারপরে আবার দেখুন এই মাহফিলে সব আল্লাহ করে ঠিক আছে, বীজখানটা একটুখানি মতো ফাঁকা করে এখন রেখে দিয়েছি। আমার ওই ভাইগুলো ঢুকতেই পারছে না, হয়তো ওরা ঢুকতো, দূরে রাষ্ট্রের দূরে বেচারিগুলো বসে আছে, একটুখানি ফাঁকা রয়ে গেছে। দরুদ শরীফ পড়তে পড়তে একটু যদি তোমরা আগাতে পারো আগাও, না এই রাস্তাটা ক্লিয়ার করো। আর তোমরা যারা দূরে আছো যদি মনে করো একটু আমাদের সাথে বসে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। দেখো ডাকলাম বলে অনেক কটা ভাই এলো না? কোথায় আসলো? জাহান্নামে না জান্নাতে? এটা জান্নাতের বাগান তো না জাহান্নামে? জান্নাতে। ডাকলাম বলে এলো তো। এটা হচ্ছে আমাদের কাজ, এটা আমাদের কাজ। অনেকে এলো, কয়েকজন এলো না। আর একবার ট্রাই করে দেখি যদি আসে। ট্রাই করবো না বাদ দেবো? বাকি যেগুলো রয়ে গেলে দেখো না, তোমরাও যদি আসতে পারো দেখো। আর তোমরাই বা এই ডান দিকে আলাদা সিলসিলা করে নিয়েছো কেন? ঢুকে যাও না, দেখো যদি চেষ্টা করতে পারো। আর একবার দেখি কেউ ঢুকতে পারে কি জান্নাতে। হাসি নয়, বাস্তব কথা। এগুলো আমার বলছি বলে ছেলেগুলো শুনছে, এই শুনছে বলে আমারও মনটা খুশি হচ্ছে। নয়নি যাক, ছেলেগুলো কথা শুনলো, আল্লাহ এদের ভালো করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ওটা মুখ দিয়ে হয়তো এখন বলছি, না বললেও দিলটা কিন্তু খুশি হচ্ছে, কথাগুলো শুনছে। কেন এখানে কাউকে তো বিরিয়ানিতে আনিনি বাপ, আমি কাউকে 200,000 টাকা দিয়ে নিচ্ছি নাকি?
হ্যাঁ, আর না আমার কথা শুনলে তোকে গেঁজার কাছে ভরে দেবো, এরকমও ব্যাপার নেই, আছে নাকি? এটা সম্পূর্ণ আল্লাহ ও রসুলের জন্য হচ্ছে, এতে অন্য কোনো ব্যাপার নেই। এখানে একটাই প্রেম, আল্লাহ ও রসুল। আমরা আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে ভালোবাসি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। रसाई थी कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में, ज़माने का है क्या नासिर बुरा जाने भला जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, আমার দয়ান নবী, নূরের নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবী, যে নবী আমাকে আপনাকে ন্যায়ের রাস্তা, সত্য রাস্তা, ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, মানবতার রাস্তা, মানব বন্ধনের রাস্তা, প্রেমের রাস্তা, ভালোবাসার রাস্তা, দুনিয়ার আখিরাতের কল্যাণের রাস্তা দেখাবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। আমরা শুধু রাস্তাটাকে ধরে রাখতে পারছি না, অথচ কষ্ট নাই যদি সবাই ধরে রাখি। আজকে একটা বাসে উঠেছেন, 50 জন লোক আছে, 50 জনের মাথায় যদি টুপি আর মুখে দাড়ি থাকে, কেউ ক্রিটিসাইজ করবে, কথা বলে, তাহলে ধরে রাখাটা সহজ না করা? যদি সবাই ধরে রাখে অসুবিধা হবে, আমরা ধরে রাখতে বন্ধু পাচ্ছি না। একটা গ্রামে 500 লোক বসবাস করে, যদি 450 লোক গরিবদের দরদি হয়, এতিমের দরদি হয়, অসহায়ের সাথী হয়, ওই গ্রামে কখনো গরিব অসহায় কেউ কষ্ট থাকবে? আমরা এটা ধরে রাখতে পারছি না, হচ্ছে আমাদের কাজ।
আল্লাহ নবীকে মহব্বত করি বলি, মুখে বললে হবে না, হাকিকাতে দেখাতে হবে। আল্লাহ নবী না ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা আল্লাহ নবীকে জানে মেরে দিবার জন্য আবু জেহেল 40 জন লোককে পাঠিয়ে দিয়েছে। আমার নবী পাকের ঘর মোবারককে আবু জেহেল বাহিনী ঘিরে ফেলেছে। কি অপরাধ করেছিল আমার রাসূলুল্লাহ? আমার নবী তো গরিবের পক্ষে কথা বলেছে, আমার নবী তো এতিমদের পক্ষে কথা বলেছে, আমার নবী তো বিধবাদের অধিকারের কথা বলেছে, আমার নবী তো নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করার কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য আমার রাসূলুল্লাহর উপরে আবু জেহেল এত অত্যাচার করেছিল। কারণ আবু জেহেল লোক বল দিয়ে, ক্ষমতার জোরে গরিবদেরকে লুটে খায়। আবু জেহেল লোক বল দিয়ে, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে গরিবদের মেয়েগুলোকে শোষণ করে বেড়ায়। এই সমাজের উপরে গরিবগুলোকে তাদের দাস দাসী বানিয়ে দিয়েছে। আজ যদি তুমি আমি দুনিয়ার জমিনে কোন অন্যায়কারী জালিম শাসকের বিরুদ্ধে কথা বলি আজকে দিনে, সেও দেখবে তোমার বাড়িতে রাত্রিরে পুলিশ পাঠিয়ে দেবে। অপরাধ তোমার কিছুই নয়। তুমি গরিবের পক্ষে বলেছো, এটাই তোমার অপরাধ। তুমি এতিমের পক্ষে বলেছো, এটাই তোমার অপরাধ। তুমি ইনসাফের কথা বলেছো, এটাই তোমার অপরাধ। তুমি সত্যের কথা বলেছো, এটাই হলো তোমার অপরাধ। কেননা এরা হলো ইবলিসের চালা, এরা হলো আবু জেহেলের দলের উত্তরসূরি। তাই বলে দিয়ে যায়, এতে তুমি আমি যদি খাবরে যা, তাহলে ময়দানে মাশরে তুমি আমি নাজাত পাবো না। আর আল্লাহর প্রেমে যদি এই অত্যাচারকে মাথা পেতে মেনে নিতে রাজি হয়ে যাও, মনে রাখা যাবে রাত হয়েছে বলে সকাল আসবে না তা নয়, অবশ্যই অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে। কিন্তু মনে রাখবে, দুনিয়ার জমিনও তুমি কামিয়াবি হয়ে গেলে আখিরাতের জমিনও কামিয়াবি পাবে। আরো জোরে বলুন সুবহান। আপনাদের মনে আছে কি? আপনাদের মনে আছে কি আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল? মনে আছে? এটা হবে বাপ, কিন্তু অন্ধকার কাটছে না কাটে না? কাটছে। কোনদিন একটা কথা আজকে শিখিয়ে দিচ্ছি, যদি লিভার হয় নিয়ে নাও, বিপদ থেকে পালিয়ে কখনো বিপদ মুক্ত হওয়া যায় না। কোন বিপদ, কোন মুসিবত থেকে পালিয়ে কখনো বিপদ মুক্ত হতে পারবে না। যে কোনো বিপদের একবার ঘুরে মোকাবেলা করো, দেখবে বিপদ ঠান্ডা হয়ে গেছে। এই একবার ঘুরে দাঁড়ানোর সাহসিকতাটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। হ্যাঁ, ঈমানদারেরাই ঘুরে দাঁড়ায়, ঈমানদারেরাই ঘুরে দাঁড়ায়। যে কোনো অন্যায়, যে কোনো জুলুম, যে কোনো অত্যাচার, তুমি তার থেকে পালিয়ে কখনো রেহাই পাবে না। আজ যেমন আমরা পালাচ্ছি, ছুটছি আমরা, কি হবে কি হবে, কোথায় ছুটছো? না, বিপদ বিপদ বিপদ। কি বিপদ? যে চা বিক্রি করতো সে দেশ বিক্রি করে ফেলছে। এই বিপদ, এই বিপদ। এই বিপদে ছুটলে হবে না, এই বিপদের মোকাবেলায় তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। দাঁড়ালে দেখবে চায়ের কেতলি নিয়ে চাওয়ালা পালাবার রাস্তা খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? কিন্তু তুমি আমি তো পালিয়ে যাচ্ছি। পালালে জীবনে সমাধান হবে। আমার কথা কি খারাপ লাগছে? তোমাদেরকে রাস্তা দেখানো হচ্ছে। হ্যাঁ, আসো, যে কোনো বিপদের মোকাবেলা করো, দেখবে বিপদ সরে গেছে। আর তুমি যতদিন ভয়ে ছুটবে, ও বিপদ তোমাকে ছাড়বে না। তুমি যেখানেই যাবে সেখানে যে জুটবে, যেখানে যাবে সেখানে গিয়ে ছুটবে। দেখো না, বদরের আগ পর্যন্ত খুব ছুটেছিল, বদরে যখনই পাল্টা একবার রুকে দিয়েছে, বিপদ সঙ্গে সঙ্গে বলছে সলে করলে হয়। সলে বোঝেন না? মীমাংসা। তার আগে পর্যন্ত ছুটতো, যেখানে যেত সেখানে যে ডিস্টার্ব করতো, যেখানে যেত সেখানে গিয়ে ডিস্টার্ব করতো। লাস্টে বদরে একবার ঘুরে দাঁড়ানো হয়েছে। আই তো দেখি খুব জ্বালাচ্ছিস, ব্যাস। তারপরেই তারা কি বলছে যে সলে করলে হয়। সলে বোঝেন তো নাকি?
হ্যাঁ, এই যে প্যালেস্টাইনে খুব জুলুম হচ্ছিল, লাস্টে যখন একটা পাল্টা দিয়েছে অমনি বলছে সোলে করলে হয়, মানে মীমাংসা। এটা নিয়ম। যে কোনো ক্ষেত্রে বাপ, তোমাকে রোজ শয়তান ডিস্টার্ব করছে নামাজ থেকে রোজা থেকে, তুমি রক্ষা করতে পারবে না। একবার জেদ লাও, জেদ নিয়ে তার বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও, প্রতিজ্ঞা নাও, দেখবে তোমাকে আর ডিস্টার্ব করবে না। ঠিক টাইমে টাইমে তুমি মসজিদ চলে যাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিস্টেম। আসেন আমার নবী পাকের ইসলামকে চেনেন, কেননা 150 বছর ধরে আমাদের ঘরে পশ্চিমা দুনিয়াদের শরাব খাওয়ানো হচ্ছে, পশ্চিমা দুনিয়াদের খোল খাওয়ানো হচ্ছে। আমার নবী পাকের ইসলামের নাম তোমরা শুনলাম, নবীর ইসলাম দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে। আল্লাহর কোরআন জানিয়ে দিল, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলছি, কোন পীরের কথা, কোন মুফতি মাওলানার কথা, আমার আব্বার কথা, দাদুর কথা, বেটা জানের কথা শোনাচ্ছি না, আল্লাহ পাকের কোরআন শোনাতে লেগেছি। আল্লাহর কোরআন জানাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আল্লাহ এই জমিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। তোমরা তো খেলাফত পেয়ে এসেছো, এই দুনিয়ার প্রতিনিধিত্ব করতে এসেছো। আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। কি জন্য দিয়েছে? তোমাদের জন্য দুটো কাজ রয়েছে। একটা কাজ হলো সমস্ত অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আরো জোরে বলুন সুবহান। সমস্ত অন্যায়, দুটো অন্যায় থাক, চারটে অন্যায় থাক, 10টা মিটিয়ে দাও, এটা নয়। তোমাদেরকে আল্লাহ প্রতিনিধিত্ব দিয়েছে, খলিফা করেছে, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। তোমরা সমাজের নেতৃত্ব দেবে, সেই সম্মান উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে দিয়ে আল্লাহ পাঠিয়েছে। আর দুটো কাজ দিয়েছে। কি কাজ? অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে। যদিও বা এলি এতক্ষণ পরে, তুই মোবাইল নেওয়া ব্যস্ত কেন? তোদের এইসব ঝামেলাই মিটাই আমি, আওয়াজ আর করার দরকার নেই। এসেছি আল্লাহ করে ভালো কথা, কি আল্লাহ খারাপ? যাক, আমাদের ছেলে, আমাদের ভাই আমাদের সঙ্গে জুড়ে আছে, পরকালে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবে। নবীর হাদিস, আল মারউ মা মান আহাব্বা। কিন্তু ভালোভাবে বসো, মোবাইলে ব্যস্ত হয়ে না। দুটো কাজ। কটা কাজ? এই দুটো কাজ কে দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন। সবার কাজ করলাম আল্লাহ দিয়া হাত দিয়ে। ইবলিসেরও প্রথম কাজ করলাম আল্লাহ দিয়ে হাত দিয়ে। ইবলিসেরও কাজ করে বেড়াচ্ছি পা আল্লাহ দিয়া নিয়ে। আর আল্লাহ দুটো কাজ দিয়েছে, করবেন না? জানের ময়া, এ জান থাকবে। কথা বলছে না তো? থাকবে। আপনি যদি ইবলিসের পক্ষে থাকেন, আপনি বেঁচে থাকবেন? মরবেন না, মরবেন না। আওয়াজ দিয়ে বলুন, মরবেন না, মরবেন না। তাহলে আল্লাহর পক্ষে থেকে মরুন না। আল্লাহর পক্ষে থেকে মরলে দুনিয়াতেও ইজ্জত পাবেন, পরকালেও ইজ্জত পাবেন। হতভাগা আকবর মরেছে ইবলিসের পক্ষে। কেউ মনে রেখেছে নাম কি? আকবর। কি নাম? আকবর, মুগলে আজম, শাহিন শাহে হিন্দ। জানেন না ভারতবর্ষের শাহিনশাহ ছিল? কত মিলিটারি, কত ফোর্স, কত ভিআইপি, হ্যাঁ, রাজমহল, হাজারো হাজারো দাস দাসী, চাকরানি। কি পায়ের জুতো পরাবার মেয়ে আলাদা, জামা পরাবার মেয়ে আলাদা, পানি ঢেলে দিবার মেয়ে আলাদা, খাবার মেয়ে আলাদা, খাবার মানে রান্না করে খাবার দিবার আলাদা। বাপ রে বাপ, মুগলে আজম। এদিকে হাজার ফোর্স, ওদিকে হাজার ফোর্স, ভিআইপি ভাবে যাতায়াত। কথা শুনছেন না? মরেছে না মরেনি? সে কোথায়? তার কবর কোথায় কেউ জানে? তার ছেলে পুলে বংশের কোনো খবর আছে? জোরে বলে। আর মুজাদ্দেদ আল পেসানি,
মুজাদ্দেদে আল পেসানি ওই আকবরের বিরোধী করেছিল। জানেন কি জানি না, ওই আকবরের বিরুদ্ধে মুজাদ্দেদ আল পেসানি লড়াই করেছিল। কেন? আকবর রাজ ক্ষমতাতে ইসলামের বিরোধী করেছিল। আজকের যেমন নেতাগুলো রাজ ক্ষমতাতে ইসলামের বিরোধী করছে না, করে না? একটু হ্যাঁ কি না বলবেন। কেউ ইফতার পার্টি বানাচ্ছে, কেউ হাঁটু কাটা প্যান্ট পরে ইফতার পার্টিতে চলে যাচ্ছে, কেউ মেয়ে ছেলের মাথায় টুপি পরিয়ে দিচ্ছে ইফতার পার্টিতে, কেউ আল্লাহর নামের আজানকে কলিকাতায় মিটিং এ নিয়ে যে অপমান করছে, কেউ ঈদগাহ রেড রোডে নামাজে গিয়ে সেখানে আমার এই আল্লাহর দ্বীনকে অপমান করছে, কেউ আবার বোলডুজার দিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙছে। এইসব রাজ ক্ষমতার লোকের আজকে করছে না, করে না? এক চরিত্রহীন জালিম বলল আমার রাসূলুল্লাহ সানে গুস্তাখি করলো। জানেন না সেই নোংরা মেয়েটা? এই জানেন না? জানেন না কোন জোরে করেছিল? এই জোরে বলে রাজ ক্ষমতার জোরে। আর তার বিরুদ্ধে যখন আমরা অনেকে আন্দোলন করতে নামলাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা দেশ আমাদেরকে অধিকার দিয়েছে, আমাদের এই জালিমটা আবার কি বললো? এখানে নয় অন্য জায়গায় বলেছিল না, বলেন? এ কোন জোরে বলেছিল? জোরে বলে। তাহলে দেখুন এই রকম আকবর সেই সময় জ্বালাতো, এখন এরা হচ্ছে সেই আকবর। এসব ক্ষমতার জোরে জুলুম করছে। হতভাগা আকবরও ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা পেয়ে গরিবকে লুটতো, মেয়েদেরকে লুটতো। যার বাড়ি রাস্তাতে যাচ্ছে একটা সুন্দরী মেয়ে দেখেছে, সৈন্যকে বলতে এটা কার মেয়ে খুঁজলাও, ব্যাস তুললে চলে যেত। এই শোনেন, ইতিহাস শোনাচ্ছি, কাল তোমাদের সাথে হবে। আমার কথা বলতেছি না, তোমাদের জন্য বুঝাচ্ছি। কথা খারাপ না? তোমাদের সাথে হবে না মনে হচ্ছে? হবে না মনে হচ্ছে? তো অলরেডি হচ্ছে তো। রাত 12টায় সব কি সব করতে ডাকছে, দেখতে খবর পাচ্ছ না টিভিতে? হচ্ছে না? হয় না? কাল হবে। তোমার এখানে হয়তো হয়, এখন ফ্ল্যাশ হয় না, কাল ফ্ল্যাশ হবে। হয়তো শুরু হয়ে গেছে, তাও বা কি জানে। কি আমার কথা? এটা হলো শয়তানদের কাজ। এইগুলোকে মিটাবার নাম ইসলাম। কারো কষ্ট হলে আমার কি যায় আসে না? এগুলোকে মিটাবার নাম ইসলাম। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ার নাম শুধু ইসলাম নয়, ওটা ব্যক্তিগত জীবনের ইসলাম। আমি তো নামাজ পড়লাম তোমাদের এই মহল্লার মসজিদ, তোমাদের মসজিদ এটা এই মহল্লারই তো নামাজ পড়লাম, হয়ে গেছে। ওটা তো আমার ব্যক্তি জীবন, ওটা আমার ব্যক্তি জীবন। সমাজের জন্য আমার হক আছে না নাই? ইসলাম অন্যায়কে মিটাবার নাম। তাহলে বলুন, হতভাগা আকবর পাওয়ারের জোরে দ্বীনে ইলাহি বার করেছিল, গরিবের উপরে লুটতো। মুজাদ্দেদ আল পেসানি চেনেন না? এই চেনেন না? আমার দাদা হুজুরের বাপের বাপ হতো, জানেন তো নাকি? হ্যাঁ, পীরেদের তরিকার দিকে বলছি। তিনি দাদা হুজুরেরও গার্জিয়ান ছিল। তিনি মুজাদ্দেদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাজী মুস্তাফা মাদানী হুজুরের দাদা পীর ছিলেন। দাদা পীর জানেন না? ওনার ছেলে মাসুম রব্বানির হাতে মুজাদ্দেদ হযরত মুস্তাফা মাদানী হুজুর বায়াত হয়েছিল। এগুলো জানো তো নাকি? এই খবরটা রাখো, আর নাই বেকার আবার বুঝতে পারবে না। উনি আকবরের বিরুদ্ধে লড়াই করেছিলেন, অনেক প্রতিবাদ করেছেন, লোককে বুঝিয়েছেন। যেমন আজ তার ঘরের ছেলে বুঝাচ্ছে তোমাদের ঘরে। এতে অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। অনেকদিন পরে এসেছি, হয়তো ভাবছে হুজুর হয়তো ভালো হয়ে গেছে, ঠিক আমি খারাপই আছি, তাই তো নাকি? হ্যাঁ, আরে যারা আকবর মাইন্ডের তারা মনে করছে আমি ভালো হয়ে গেছি, মানে তাদের মতো হয়ে গেছি। কিন্তু না বন্ধু, আমাকে যে যা ভাবে ভাবুক গে যাক, আমি এসেছি দুদিনের জন্য। আমার ডিউটি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, এটা আমার ডিউটি। এটা কি ডিউটি? অতএব বাপ সে বড় বদমাইশ হোক আর ছোট বদমাইশ হোক, বদমাইশ এটা বলতেই হবে, ঠিক না বে? ঠিক গো। তোমরা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হচ্ছে, একটা খবর বেরিয়েছে, তোমরা দেখেছো? হ্যাঁ, দেখেছো কি? কেউ একজন মহিলা একজন পুরুষের হাত ধরে বলছে, হ্যাঁ 30টা দিয়ে দিচ্ছি আমার ছেলেটাকে ধরুনি। এরকম একটা ভাইরাল বেরিয়েছে, দেখেছো? আরে হ্যাঁ কি না বলো না? দেখেছেন না আপনি? আর কে কে দেখেছেন? একটু বলুন না, কেউ দেখে থাকে বলুন না।
আর কেউ দেখেন না মোবাইলে কি করেন আপনারা আল্লাহই জানেন। হ্যাঁ, একটু খবরগুলো শোনেন, সমাজে কি ঘটছে দেখুন, সমাজে কি হচ্ছে দেখুন। আপনাদের যদি বাঁচার খুবই ইচ্ছা না থাকে, এই বাচ্চাগুলোর জন্য একটু ভাবুন। যাক, আমি যে কথা বলছিলাম, মুজাদ্দেদ আল-পেশানি হুজুর তিনি লড়াই করেছিলেন, তিনিও চলে গেছে, হতভাগা আকবরও মারা গেছে। হতভাগা আকবরকে কেউ মনে রেখেছে? আর কোটি কোটি লোক এখনো 10,000 20,000 টাকা করে ভাড়া করে, গাড়ি করে, ট্রেনে করে, বিদেশ থেকেও লাখ লাখ টাকা খরচ করে মুজাদ্দেদ আল-পেশানির দরবারে হাজিরি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাই বলবো, একা হলো হকের পক্ষে থাকো, এটা তোমার ডিউটি। একা হলো গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, মুজলুমের পক্ষে থাকো, নিজের মাতৃভূমির পক্ষে থাকো, নিজের সমাজের অসহায় গরিব বঞ্চিত শোষিত লাঞ্ছিত মানুষের পাশে থাকো। একা হও তাও ভালো, থাকো। কেন? তুমি তো দুনিয়ায় দুদিনের, তোমার মালিক তোমার এই দাঁড়ানোটাতে খুশি হবে, দুনিয়াতেও তোমাকে ইজ্জত দেবে, আখিরাতেও সম্মানিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যুগে যুগে এইভাবে একদল মানুষেরা ক্ষমতার জন্য আমার রাসূলুল্লাহ দ্বীনের বিরোধী করেছে। এ যুবকেরা পৃথিবী জমিনে আজও নতুন করে আবার জালিমরা মাথা চারা দিয়েছে, সেটা থেকে আমার ভারতটাও নিরাপদ নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এতে আমার আল্লাহ পাক যথেষ্ট, আমার রাসূলের জন্য, আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট, কোরআনের জন্য আল্লাহ বা যথেষ্ট। কিন্তু তুমি আমি যে ভালোবাসি, এর একটা পরীক্ষা তো দিবা দরকার রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, তাই তো বদরের জমিনে আল্লাহ নবী নবী যখন বললে, হে আছো বাবারা, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য, ওই জালিম অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবারা, তারা গায়ে জোর দেখিয়েছে, মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে আসছে। বাবারা, তাদের সংখ্যা হলো 1000-এর উপরে। তারা সুসজ্জিত যোদ্ধা রয়েছে, অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। কে আছো বাবা তোমরা আল্লাহকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে? বাবা, মাত্র 313 জন আগে এলো। তাদের হাতে অস্ত্র নাই, খাজুরের ডাল রয়েছে, তাদের গায়ে লোহার ড্রেস নাই, ছিঁড়া ফেরা জামা রয়েছে, তাদের পায়ে কোনো জুতাও সেইভাবে না, গরম বালির উপরে এগিয়ে যেতে লেগেছে। তুমি আমি হলে তো বলতাম কি করে ওদের মোকাবেলা করব, ওদের সংখ্যা অনেক বেশি, আমরা তো গুটি কত। তুমি আমি নানান বাহানা দিতা, কিন্তু মনে রাখবে, ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ইমানদারের শপথ হলো, ইমানদারের সংজ্ঞা হলো, ইমানদার যখনই ভয় করে, ইমানদার শুধুমাত্র ভয় করে আল্লাহকে। আর আমার আল্লাহ জানিয়ে দিল, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। এ দুনিয়া মানুষ রেখে দে, তোরা আমি আল্লাহ আমাকে যারা ভয় করবি, আমি আল্লাহ একটা নয়, তাদেরকে দুটো জান্নাত দান করব। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে। এই যুবক, ভয় কাকে করবে? এটা তো মুখের কথা, দিল থেকে কি বলছো? জোরে বলো। যতদিন ভয় করে ছুটবে, ভয় তোমায় ছাড়বে না। একদিন রাত্রে বেরোবেন বা নিজের ঘরের মধ্যে দেখবেন, অনেক সময় অন্ধকারের মধ্যে মনে হয় ওই দিকটা একটু গা ছমছম করছে। যদি ওই ভয় আপনি সরে যান, রোজ ছমছম করবে। আপনি একদিন সাহস করে যান, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে আগান, কিছুই নাই, দেখবেন ভয় কেটে যাবে। সেদিন থেকে আর কোনদিন লাগবে। এটা নিয়ম। যে ভয় করেছে সে শেষ হয়ে গেছে। আর এটাই তো দয়ান নবী 1000 বছর আগে বলে গেছে, আমার উম্মত একদিন প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? নবী বললেন, তাদের মধ্যে দুটো খসলত ঢুকবে, একটা হলো ভয়। আমাদের মধ্যে ভয় ঢুকছে, ঢুকানো হচ্ছে।
একদল লোক আমাদেরকে মব লিঞ্চিং করে মারছে, আর একদল লোক ফটো তুলে ছাড়ছে। কেন? যাতে এগুলো দেখে আমরা ঘেবড়ে যাই, এই মেরে ফেলবে রে, এই কি মারা মারলো রে। শুনছেন না? আসলে তোমাদের শেষ করার একটা লাইন এলিয়ে বাপ সবাই আলোচনা করে না বাপ, আমি করছি, অনেক গালও খেতে হয় এর জন্য, খায়, আমি অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কেন? জবাব তাকে দিতে হবে কিয়ামতের দিনে। কথা মাথায় ঢুকছে? জবাব দিতে হবে, আমাকেও দিতে হবে, তাকেও দিতে হবে। সেই দিন ঠিক হয় আলহামদুলিল্লাহ, আমি ভুল হয়ে ধরা পড়বো, কিন্তু এলিয়ে আমি চিন্তা করি না। কিন্তু মনে রাখো, তোমার বিবেককে প্রশ্ন করো, যতজন এখানে বসে আছো, বিশ্বাস করো, কারা কারা একটু হাত তুলে দেখাবে? বিশ্বাস রাখো আমার উপরে, ভালোবাসা আছে, হাত না বাবা। তাহলে শোনো, যুগে 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 শাসকেরা ভিক্ষা দিয়ে প্রথম আমাদেরকে দুর্বল করেছে, তারপরে আমার চোখের সামনে আমার দিনকে